বর্তমান প্রেসিডেন্ট ফারুক ভাইয়ের অনেক বড় একটা পরিকল্পনা আছে যেটার সাথে আমরা যুক্ত। আমরা আশা করি এইটা একটা মাইলফলক হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। 15 তারিখ থেকে আমরা তৃতীয় বিভাগ লিগটা শুরু করে দেব। আমরা সিসিডিএম এর আজকে প্রতিনিধি আছে, তাদেরকে আমরা আসতে বলেছিলাম এবং আজকে আমরা একটা ডেট ফিক্স করলাম যে একটু দেরি হয়েছে লিগটা, তৃতীয় বিভাগ লিগটা একটু দেরি হচ্ছে কারণ আপনারা জানেন যে পরিস্থিতির কারণে আমাদের এটা 20 দিনের মতো বা 22 দিন এর মতো দেরি হয়ে গেছে। তারপরও আমরা লিগটা শুরু করতে চাই কারণ তৃতীয় বিভাগ শেষ হলে পরে সেকেন্ড ডিভিশন শেষ হলে ফার্স্ট ডিভিশন, এরপরে প্রিমিয়ার লিগ, আর মাঝখানে যে বিপিএল আছে। তো এই জন্য আমরা ওনাদের সাথে বসেছিলাম, আমরা একটা ডেট ফিক্স করেছি আগামী মাসের 7-8 তারিখে দলবদল এবং 14 তারিখে 15 তারিখ লিগ স্টার্ট, 14 তারিখে আপনার ওই ট্রফি আনমেলন হবে আর আপনার 15 তারিখ থেকে আমরা তৃতীয় বিভাগ লিগটা শুরু করে দেব। ক্রিকেটটা শুরু এই বছরের জন্য ক্রিকেটটা শুরু করতে যাচ্ছি। আমি তো সিসিডিএম নিয়ে কথা বলবো, মানে এটা হচ্ছে এটা আমরা একটার পর একটা জিনিসে যাচ্ছি, আমরা ক্যালেন্ডারটা ফলো করব এবং আশা করি ক্যালেন্ডারটা খুব বেশি ফেল করব না। হয়তো 20 দিনের যে গ্যাপটা আমরা চেষ্টা করব যে টাইম মতো ধরে ফেলতে এইটা। বর্তমান প্রেসিডেন্ট ফারুক ভাইয়ের অনেক বড় একটা পরিকল্পনা আছে যেটার সাথে আমরা যুক্ত, সিসিডিএম যুক্ত এবং এইটা নিয়ে বেশ মানে আমরা বেশ মনোযোগী আর কি। আমরা প্ল্যান করছি, আমরা প্ল্যান দিচ্ছি, উনি প্ল্যান বিবেচনা করছেন। আমরা আশা করি এইটা একটা মাইলফলক হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। সেটার কথাই তো বললাম, আমরা কোয়ালিফাই অবশ্যই হবে। হ্যাঁ, আমরা ওই সময়টা হয়তো আমরা চেষ্টা করব জানুয়ারিতে করার, কারণ ওই সময় স্কুলগুলি বন্ধ থাকে, অনেক স্কুলের ছেলেরা ওই সময় ওই কোয়ালিফাইং লিগটা খেলবে। তা প্ল্যানটা এখনও ফাইনাল করি নাই। আমরা ওনার সাথে, প্রেসিডেন্ট মহোদয়ের সাথে মানে বসে কাজ করছি। এটা এখনও ফাইনাল হয় না, ফাইনাল হলে আপনারা অবশ্যই জানবেন। ডেফিনেটলি ফি কমানো হবে। আপনারা হয়তো ইতিমধ্যে আপনার বিভিন্ন জায়গায় বলছে, কিন্তু ফি কমবে, ওরকম আগের মতো থাকবে না। আমরা চাই ক্রিকেটটা আসলে মানে ক্রিকেটটা সবার জন্য উন্মুক্ত হোক। আমরা ওই লেভেল থেকে ক্রিকেটকে নিয়ে আসছি, গ্রাউন্ড লেভেল থেকে। আমরা কিন্তু তৃতীয় বিভাগ নিয়ে কিন্তু আমরা পজিটিভ পাইছি, কিন্তু আমরা ওখানেও ডেভেলপ হয়েছে এবং আমি আম্পায়ার্স কমিটি যারা আছেন তাদেরকে ধন্যবাদও দিয়েছি যে মানে খুবই ভালো রেজাল্ট কিন্তু আমরা পাইছি। আমাদের কাছে ডাটা আছে, ওই ডাটা যদি আপনি দেখবেন যে গত 3 বছরে যে ডেভেলপমেন্টটা হয়েছে, ওই ডেভেলপমেন্টটা এর আগের যদি 2-3 বছর দেখবেন যে অনেক ডিফারেন্স। সো আমরা এটা নিয়ে ওনাদেরকে বলেছি, আম্পায়ার্স কমিটিকে, যে আরও উত্তর উন্নতি বলেছেন, যে আরও ওনারা আমাদেরকে বলেছেন, গ্রাউন্ডস কমিটি বলেছেন যে আমাদেরকে মাঠের ব্যাপারে সহযোগিতা করবেন, পিচের ব্যাপারে সহযোগিতা করবেন। আম্পায়ার্স যারা কমিটি আছে তারা সবাই, আমি আশাবাদী আর কি।